আজকে তাহলে আমরা স্থানাঙ্ক জ্যামিতি দেখব উচ্চতর গণিতের 11.1 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। স্থানাঙ্ক জ্যামিতি দেখো 239 পৃষ্ঠায় শুরু হচ্ছে। একটু বের করো। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে শুরু করছি আজকে 11.1 দিয়ে। এটা মনে হয় রোফে, এবার দেখি কত সিলেবাসে দিয়েছে। উম, 11.12, হ্যাঁ দুইটা আছে। আচ্ছা 11.1 আমরা এখানে দেখব কি তোমার দুটি বিন্দুর দূরত্ব, ঠিক আছে, তারপরে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এগুলি গঠন করা যায় কিনা, মূলত দূরত্ব নিয়ে হলো এখানে কাজ। তাহলে আমরা দেখার চেষ্টা করব প্রথমে দুটি বিন্দু দেওয়া থাকলে তাদের দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। দেখো মনে করো আচ্ছা প্রথমত আমরা ধরে নিচ্ছি এরকম একটা মান। দেখো এখানে একটা বিন্দু আছে, মনে করো এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে মনে করো আমাদের কিউ বিন্দু। দুটি বিন্দু দেওয়া আছে, তুমি ধরে নাও, এবং এই দুটি বিন্দুর মনে করো স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তুমি মনে করো এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো এটার মানেটা কি আসলে দেখো তো, আমরা যদি এখন এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি তাহলে কি ঘটবে। দেখো মনে করো আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব টানলাম, তাহলে তোমরা কি বলতে পারো ও এম এর মান কত হবে, ও থেকে এম। আচ্ছা এটা একটু বোঝানোর জন্য আমি ডান পাশে একটা উদাহরণ দেখাই। ধরো এই দিকে আছে তোমার 4 একক, 1 2 3 4, এই দিকে 3 একক, ধরো 1 2 3। তাহলে এই যে পয়েন্ট, এই বিন্দুটা কত হবে, ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 4,3। ভালো করে বোঝো, 4,3 হবে। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে আমরা এই বরাবর 4 একক দূরত্বে আসবো। দেখো দেখো এই বরাবর 4 একক দূরত্বে আসবো আর উপরের দিকে 3 একক দূরত্বে উঠবো, তাই না। ধরো এটা পি বিন্দু, পি থেকে যদি আমি এক্স অক্ষের উপর পিএম লম্বটা নিই তাহলে ও এম এর মান কত হবে এবার বলো তো, পুষ্পা বলো ও এম এর মান কত হবে। 4 একক, তাই না, হবে 4 একক।
আবার পিএম এর মান মানে এক্স অক্ষ থেকে বিন্দুর উচ্চতা হবে 3 একক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ভূমি বরাবর দূরত্বটা হবে, দেখো ভূমি বরাবর দূরত্বটা হবে একটা বিন্দুর ভুজের সমান। আর এক্স অক্ষ থেকে এটা কতটুকু উপরে বা নিচে আছে এটা ডিপেন্ড করবে কোটির উপরে। ঠিক আছে, মনে রাখবা। তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্বটা হলো বিন্দুর ভুজের সমান, আর ওয়াই অক্ষের সমান্তরালে যে দূরত্বটা আমরা কাউন্ট করি সেটা হবে বিন্দুর কোটির সমান। এবার তোমরা বলো ও এম এর মান কত? x1, x1, এই যে x1 এই বিন্দুর ভুজ যা হবে তার সমান। তার মানে পিএম এর মান y1 আর পিএম এর মান হবে y1। আমাদের টার্গেট হলো পি কিউ এর মান বের করা, পি থেকে কিউ এর দূরত্ব। এটা হচ্ছে আমাদের টার্গেট, ভালো করে বোঝো। এবার যদি আমি একইভাবে কিউ থেকে যদি আমি এক্স অক্ষের উপর লম্ব টানি, ধরো কিউ থেকে আমরা কিউ এল লম্ব টানলাম, তাহলে এবার বলো ও এল এর মান কত হবে? আর x2 x2 আর কিউ এল এর মান হবে y2। আমরা একটু লিখে রাখি ডান পাশে কথাগুলো। আমরা ও এম পেলাম, ভালো করে বোঝো, ও এম এর মান পেলাম x1, পি এম এর মান পেলাম y1। আবার দেখো কিউ এল এ ও এম এ ও এল এর মান পেলাম x2, কিউ এল এর মান পেলাম y2। এবার লাস্ট একটা কাজ আমরা করব, সেটা হলো পি থেকে কিউ এল এর উপর একটা লম্ব আঁকবো। পি থেকে যদি কিউ এল এর উপর লম্ব আঁকি, লম্বটার একটা নাম দিই চলো। ধরো এটা হচ্ছে তোমার পি আর লম্ব। ঠিক আছে, তাহলে তাকাও তো, পি আর মান যত এম এল এর মান কি তত না? পি আর এবং এম এল তো সমান, তাই না? তাহলে এম এল মানে কি? এম এল মানে হচ্ছে ও এল থেকে ও এম বাদ, তাই না? দেখো আমি ডান পাশে লিখে দেখাচ্ছি। এম এল মানে কি? এম এল মানে হচ্ছে এই যে ও এল, ও থেকে এল পর্যন্ত দূরত্ব, এটা থেকে তুমি বাদ দিবা ও থেকে এম পর্যন্ত দূরত্ব, নাকি? দেখো তো বুঝছো কিনা, বোঝা গেল? বুঝতে পারছি। তাহলে ও এল এর মান একটু আগে আমরা পেয়েছি, লিখে রাখি চলো, x2 মাইনাস ও এম এর মান x1 বের করে ফেললাম। তাহলে পি কি পি আর এর মানটা কত? পি আর এর মানে তো x2 মাইনাস x1, দেখো এই যে এটা পি আর এর মান, যেহেতু এম এল এর মান সমান। এবার দেখো আসলে এখানে আমরা আরেকটা মান বের করব, কিউ আর। দেখো এই কিউ আরটা হচ্ছে কিউ এল থেকে বাদ দিবা কার মান? আর এল এর মান, তাই না? এবার তাকাও, দেখো কিউ এল এর মান আসলে কত? তুমি একটু আগে বের করছো y2। আবার তাকাও আর এল যেই কথা, পিএম একই কথা, নাকি? আর এল এবং পিএম কিন্তু সমান। তাহলে পিএম এর মান কত? y1। তাহলে এই যে কিউ আর এর মান পেলাম আমরা y2 মাইনাস y1। তুমি দেখো পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে তুমি দুইটা বাহুর মান জানো, তাহলে পি কিউ এর মান পিথাগোরাস দিয়ে বের করা যাবে সহজে, তাই না? লিখো ত্রিভুজ পি কিউ আর হতে আমরা কি পাবো? পি কিউ স্কয়ার, অতিভুজের বর্গ, পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, তাই না? মানগুলি বসিয়ে দিই চলো। পি আর এর মান আমরা একটু আগে বের করেছি, x2 মাইনাস x1 প্লাস কিউ আর এর মান পেয়েছি y2, এটা হলো পি কিউ এর মান, তাহলে পি কিউ স্কয়ার এর মান, তাহলে পি কিউ এর মানটা কত হবে? এটা রুট হবে। এটাই হলো তোমার সূত্র। দেখো বুঝছো কিনা?
দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। অর্থাৎ সূত্রটা মনে রাখা সহজ বুদ্ধি হলো দুইটা বিন্দুর ভুজের দূরত্ব মানে ভুজের তফাতের বর্গ মানে ভুজের বিয়োগফলের বর্গ প্লাস কোটির বিয়োগফলের বর্গ তার বর্গমূল। বোঝা গেল বিষয়টা? মানে স্যার সূত্র ব্যাখ্যা করতে হবে। এটা হলো সূত্র। দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা। তুমি এটাকে চাইলে এইভাবেও লিখতে পারো। দেখো x1 - x2 লিখলেও সমস্যা নাই। হ্যাঁ এটাও হয়। কারণ কি বর্গ রাশি আছে, এরপরে তুমি ভিতরে কি নেগেটিভ নিলা না পজিটিভ নিলা ডাজেন্ট ম্যাটার। বুঝেছো? তার মানে তুমি x2 থেকে x1 বাদ দিলেও চলবে অথবা x1 থেকে x2 বিয়োগ করলেও চলবে। তো বিষয়টা কি দুইজনের কাছে ক্লিয়ার কিনা জানাও। ক্লিয়ার। আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে এবার অনুশীলনী 11.1 দিকে তাকাও। এখানে 1 নম্বর অঙ্কটা দেখো, একের ক খ গ সবগুলা ভালো করে তাকাও। প্রশ্নগুলো কি পারা যাবে কিনা উত্তর দেখো তো পারা যাবে। আচ্ছা আমি দুই একটা দেখাই। দেখো 1 নম্বর স্যার ঘ নাম্বারটা দেখেন স্যার কিরকম লাগে, সাইন থিটা কস থিটা। ঘ দেখাবো। দেখো ধরো গ নম্বরটাকে দেখাই। একের গ নম্বরে কি বলা হচ্ছে এ বি বি এ, এই হলো একটা বিন্দু, বি কমা এইটা হলো আরেকটা বিন্দু। বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। বিন্দু দ্বয়ের সূত্রটা কেমন দেখো। তাহলে দুটো বিন্দুর ভুজের ব্যবধান নিবা। ধরো এ থেকে বি বাদ দিলা, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস আবার কোটি দ্বয়ের ব্যবধান বি মাইনাস এ। এটাই মূলত সূত্র। তুমি চাইলে এটাকে একটু সহজ করতে পারো, সাজাতে পারো। দেখো বি মাইনাস এ হোল স্কয়ার যে কথা, এ মাইনাস বি হোল স্কয়ার একই কথা, তাই না? এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে দেখো তো এ মাইনাস বি হোল স্কয়ার কয়টা আছে? দুইটা আছে। দুইটা এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এবার রুট আর স্কয়ার যদি তুমি অ্যাপ্লাই করো ফলাফল দাঁড়াবে √2 ইন্টু এ মাইনাস বি। এটাই হলো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কারো কোনো প্রশ্ন আছে? স্যার কোনো লেখচিত্র আঁকা লাগবে না এটা? কিছু আঁকা লাগবে না, তুমি শুধু সূত্র দিয়ে দূরত্ব বের করবা। বুঝেছো? স্যার এটা তো হ্যাঁ ঘ নম্বর দেখো। স্যার একটু স্যার তুলে নিন। হ্যাঁ তুলো ঝটপট। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেখো কত হবে। ভুজদ্বয়ের ব্যবধান 0 থেকে sin থিটা বাদ দিতে পারো অথবা sin থিটা থেকে 0 বাদ দিতে পারো। তাহলে ফলাফল দেখো কত হচ্ছে। sin থিটা স্কয়ার অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos থিটা স্কয়ার মানে cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার একটা মান আছে, কত বলো তো? 1। তাহলে √1 এর মান আবার 1। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 একক।
বোঝা গেল? এমন প্রশ্ন লেখচিত্র আঁকা লাগবে স্যার, কি বলবো? আরে তুমি লেখচিত্র রাখবা কেন? বোকা, আমি তো বারবার না বলতেছি স্যার, সূত্রের সাহায্যে তুমি দূরত্ব নির্ণয় করবা। গ নাম্বারটা করার পর বুঝতে পারছি, তখন ভাবছি, হ্যাঁ, চিন্তা করছি গ নাম্বার। লেখচিত্র নাই। তুমি লেখচিত্র দিয়ে তুমি কিভাবে দূরত্ব বার করবা বোঝাও আমারে। লেখচিত্র তুমি আঁকলা, তুমি কিভাবে দূরত্বটা বার করবা? লেখচিত্র তো আগেও ছিল, এই যে লেখচিত্র আঁকলাম, মনে করো দুইটা বিন্দু দিয়ে দিলাম, এই যে পি আর কিউ। এবার তুমি দূরত্ব বার করো, দেখি কিভাবে বার করবা। লেখচিত্র তো আঁকলা তুমি, এটা তো মনে করো তুমি গ্রাফ পেপারে আঁকছো ধরে ধরে। তুমি দূরত্বটা কি লেখচিত্র দিয়ে জীবনে বের করতে পারবা? তুমি না দূরত্ব স্যার, কিভাবে বার বুঝি করবা? নাই। লেখচিত্র দিয়ে দূরত্ব বার করতে পারবা? না স্যার, এখন বুঝছি, তখন বুঝি নাই, জীবন তখন দূরত্ব বের হবে সবগুলো না। লেখচিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এই যে দেখো 3-4 বিন্দুটা নিলে, এখানে আরেকটা বিন্দু নিলা, তুমি মনে করো ধরো এটা 4-1 বিন্দু নিলা, এই যে দেখো, আর 2-1। তুমি এই দুটোর দূরত্ব কিভাবে বার করবা বলো? তুমি কিভাবে লেখচিত্র দেখে দূরত্ব বার করবা? স্যার অসম্ভব। এই জন্যই বললাম বের করা যাবে, যা বের না যায় একেবারে তা না, বের করা যাবে, এই গুনে গুনে বের করতে হবে, ঝামেলা আছে। এটা থেকে এটা, এটা ওই ত্রিভুজ নিয়ে আবার সেই একই জায়গায় আসবে, তুমি ঘুরে ফিরে ঠিক একই সূত্র অ্যাপ্লাই করতে হবে ফাইনালি। ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে আশা করি 1 নম্বরের সবগুলো অঙ্ক নিজেরা করতে পারবা। এখন একটু মোশনে চলতে হবে, একটু দ্রুত আগাতে হবে তোমাদের। আমি 2-1টা করে দেবো, বাকিগুলো নিজেরা করে ফেলবো ঝটপট। 2 নম্বর অঙ্ক দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি আঁকতে পারবা না গ্রাফ পেপারে? বিন্দুগুলি স্থাপন করে ত্রিভুজটা আঁকতে পারবা না? কি স্যার, মানে বিন্দুগুলা বসে কি বুঝতে আসবে, ওই হ্যাঁ, চিত্র বিন্দুগুলি আগে বসিয়ে যেটা যোগ করে দেখাইছিল দিবা, এরকম। ত্রিভুজটা হয়ে যাবে। তুমি গ্রাফ পেপার ছাড়াও আঁকতে পারো। তুমি আনুমানিক ধরে নিবা, দেখো আমি দেখাই। আনুমানিক তুমি ধরে নিবে এটা 2 নম্বর অঙ্ক। এ বলা হচ্ছে কি 2-4, দেখো দেখো 2-4, এই যে 1 2, এদিকে 4, 1 2 3 4, 2-4 বিন্দু হইলো এই যে এটা। তাহলে এটা ধরো এই বিন্দু, এই যে 2, -4। এরপরে বি বিন্দু বলছে -4 +4, এদিকে -4 যাও, এই যে 1 2 3 4 +4 যাও, 1 2 3 4, তার এই পয়েন্টটা হবে -4 +4, এই যে এটা হলো বি বিন্দু। আর একটা হলো সি বিন্দু, 3 3 +3 +3, এইদিকে 3 এইদিকে 3, এই যে এই পয়েন্টটা, এগুলো যোগ করে দিবা। আর কিছু লেখা লাগবে না, শুধু চিত্র একটা দিলে। চিত্র আঁকবা, 12 কাজ বাকি আছে, এটা শুধু চিত্র আঁকার কাজ শেষ হইলো। এই চিত্র আঁকলা তুমি এইভাবে, চিত্র আঁকার পরে বলছি তুমি প্রমাণ করো ত্রিভুজটা সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের 2টি বাহু সমান, তাই না? তাহলে তুমি প্রথমে এই যে দেখো, এই বির দূরত্ব বার করবা। 2টি বিন্দু দেওয়া আছে, পারবা না দূরত্ব বের করতে সূত্র বুঝতে দিয়া? পারছেন? এ বির দূরত্ব বার করবা, বিসির দূরত্ব বার করবা, সি এর দূরত্ব বার করবা, দেখবা এর মধ্যে 2টার দূরত্ব সমান, মানে 2টার দৈর্ঘ্য সমান, তখন বলবা ত্রিভুজটি সমদ্বিবাহু। বোঝা গেল? দুইটা বের করলে তো হয়, পরে বলবো আরে স্যার বোকা, 2টা দুইটা বের করলে সমান। হবে কেন? তুমি কি জানো কোন 2টা সমান হবে? ও না। তো তুমি তো প্রথমে বলতে পারো না যে এই 2টা সমান হয়ে হবে। 3টার দূরত্ব বার করবা, দেখবা 3টা দূরত্বের মধ্যে 2টা সমান হইলো। আবার তোমার তৃতীয়টাও তো সমান হয়ে যেতে পারে, তুমি 3টাই বার করতে হবে। তুমি ধরো 2টা বার করলা, 2টা মিলে গেল, এখন তুমি পরেরটা না বার করে বলে দিলে এটা সমদ্বিবাহু। যদি পরেরটা এটা সমান হয়ে যায় তাহলে তো সমবাহু হয়ে যাবে। বোঝাতে পারলাম? 3টার দূরত্ব বার করবা, এ বি বি সি সি এ, 3টা দূরত্ব বের করে দেখবা 2টা দূরত্ব সমান, তার মানে 2টা বাহুর দৈর্ঘ্য সমান। ক্লিয়ার? তখন বলবা ত্রিভুজটি সমদ্বিবাহু। পারবা না পুষ্প?
জি পারবো হ্যাঁ, একইভাবে 3 নম্বর অঙ্ক, 3টা স্যার। বিন্দু দেওয়া আছে, বলো। সমবাহু থাকলে স্যার যে কোনো দুইটা বার করে তো স্যার করে দিতে পারি। যদি তোমার কথা বুঝি না ঠিক মতো, একটু জোরে বলো তো ইশরাক। স্যার সমবাহু ত্রিভুজ থাকলে স্যার দুইটা বার করলে তো স্যার আরেকটা মানে আর করা লাগবে না। না না, দুইটা। তোমার যদি বলে প্রমাণ করো সমবাহু, তাহলে তুমি 2টা বার করে আরেকটা যদি সমান না হয়, তুমি কিভাবে প্রমাণ করলা? ও, বুঝতে পারছি স্যার। তোমার তো বলছে প্রমাণ করো, তোমার যদি বইলা দিত যে এটা সমবাহু ত্রিভুজ, ওরা ডিক্লিয়ার করে দিত, তাহলে তো তোমার বের করার প্রয়োজনই নাই। তোমার তো দায়িত্ব দিছে তুমি এটা প্রমাণ করে দেখাও এটা সমবাহু, তখন তো তোমার 3টা বাহুই দেখাই দিব সমান। প্রশ্ন বুঝতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ, তোমারে বলে নাই যে এটা সমবাহু, তোমারে প্রশ্নে বলে দেয় নাই যে এটা সমদ্বিবাহু, বলছে তুমি প্রমাণ করো এটা সমদ্বিবাহু। তাহলে প্রমাণ তুমি করবা কেমনে? 3টা বাহুর দৈর্ঘ্য তুমি বের করে দেখাইবা যে 2টা বাহু সমান হয়েছে, তখন এটা প্রমাণিত হইলো সমদ্বিবাহু। প্রশ্ন বুঝতে হবে। 3 নম্বর অঙ্ক, ত্রিভুজটি অঙ্কন করো, দেখাও যে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তুমি প্রমাণ করবা কিভাবে? একইভাবে তুমি 3 বাহুর দৈর্ঘ্য বের করবা। এই যে 3 নম্বর অঙ্ক বলছি, 3 বাহুর দৈর্ঘ্য বের করে তুমি দেখবা এরকম একটা ঘটনা ঘটছে যে একটা বাহুর বর্গ অপর 2 বাহুর বর্গের সমষ্টির সমান। বুঝতে পারলাম বিষয়টা? কি বলছি দেখো, 3 নম্বর অঙ্কে তুমি এ বির মান বের করবা, বিসি বের করবা, সিএ বের করবা, সূত্র দিয়ে দৈর্ঘ্য বের করবা, দূরত্ব। 3টার দূরত্ব বের করলে তুমি দেখবা যে যে কোনো একটার বর্গ অপর দুটির বর্গের যোগফলের সমান। বোঝা গেল? এটা মিলবেই। যদি মিলে যায় তখন বলবা সুতরাং এখানে যেহেতু এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যাচ্ছে, সুতরাং এটা সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখান থেকে আরেকটা দেখাই দিই কোন কোনটা সমকোণ, এটা একটু প্রমাণ করে দিই। 3 নম্বর অঙ্কটা দেখাই, দেখো। আগেরটার মতোই তো, খালি প্রমাণটা আগের একটু মতোই, ভিন্ন। দেখো আমি এ বির মান বার করি, দেখো পিথাগোরাসের এবি, প্রমাণ। কথা না, এ বির মানটা বের করো। আগে লিখে নেবা বিন্দুগুলো, আমি লিখছি না, সংক্ষেপে করছি। এ বি, দেখো 2, তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখে নিলে একটু ভালো হয়, বুঝেছো? দেখাই, দাঁড়াও, লিখে নেবা, দেওয়া আছে। এ বিন্দু কত? 2,5। 2 5। বি হলো -1 + 1, সি হলো 2,1। 2,1। এবার তুমি এখান থেকে দেখে দেখে মান বের করো। 2 থেকে -1 বিয়োগ করলে কত হয়ে যাবে? 3। 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। তাহলে ফলাফল কত হলো দেখো, 3 3 9, 4 4 16, 25। 25 কে রুট করলে 5। এ বির মান পেলাম। বিসি, ধরো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। 3 স্কয়ার। 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, তার মানে 9। 9 কে রুট করলে হবে তোমার 3। আর সি এর মান বের করো। 2 থেকে 2 বিয়োগ করো, তার মানে 0। 1 থেকে 5 বিয়োগ করলে হলো 4, মানে 4 স্কয়ার, মানে 16। 16 কে রুট করলে আসবে 4। তাহলে 3টা বাহুর মান পেলাম, তাই না? এ বি বি সি সি এ। তো 3টা বাহুর মধ্যে অতিভুজ হতে পারে কোনটা? যেটা সবচেয়ে বড় বাহু, সেটা অতিভুজ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা এখান থেকে লিখি, দেখো, লিখো এখন এ বি স্কয়ার, এ বি হলো সবচেয়ে বড়, এ বি স্কয়ার ইকুয়াল টু, দেখো এ বি স্কয়ার মানে কত? 5 স্কয়ার, তাই না? ঠিক আছে, তাহলে 25, এই 25 কে দেখো, এটা 25 না? 25 কে কি আমরা এইভাবে লিখতে পারি? দেখো তো, 9 + 16, তাহলে 9 কার মান? 9 হলো 3 স্কয়ার, আর 3 হলো কার মান? বিসির মান। দেখো, পিথাগোরাস সূত্র মিলে গেল, বুঝছো?
স্যার একটা মানে বড় মানটা এটা ছিল অতিভুজ হয়ে গেল। অতিভুজ সবচেয়ে বড় থাকে, তাহলে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম। বোঝা গেল? জি স্যার। আবার এই জায়গাটাকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে এক পক্ষে, দেখো এটা একটা প্রমাণ, এইভাবে প্রমাণ করতে পারো। একটা পেলাম, এরপর আবার বের করো বিসি স্কয়ার। বিসি স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে 9, সি স্কয়ার মানে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি, দেখো দেখো পিথাগোরাস সূত্র প্রমাণ হয়ে গেল, তাই না? সুতরাং ত্রিভুজটি কি? সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ। এখন তোমাকে যদি জানতে চাই যে কোন কোনটা সমকোণ, এটা বের করবে কিভাবে? বুদ্ধিটা কি দেখো, আমি একে দেখাই। মনে করো এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ কোনটা তাহলে? অতিভুজ এবি, তাহলে এটা ধরো এবি, তাহলে বাকি রইলো কি? সি, তাহলে এটা এটা সমকোণ হবে। অতিভুজের বিপরীত বাহুটা কি হয়? সমকোণ। তাহলে অতিভুজ কোনটা এখানে? অতিভুজ হলো এ এ বি, তাহলে এ আর বি বাদ দিলে বাকি কোন বিন্দু থাকে এই ত্রিভুজে? সি বিন্দু থাকে। তাহলে সিটা হলো সমকোণ। পারবা না কোনটা সমকোণ সেটা বের করতে? জি স্যার, এটা তো সহজ। বোঝা গেল? যদি তোমার সূত্রটা এমন হয়, দেখো ভালো করে বোঝো, ধরো সূত্রটা হলো এরকম, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাহলে এই ত্রিভুজে সমকোণ হবে কোনটা? এ বিন্দু। এই যদি সূত্রটা এমন এমন হয় তাহলে সমকোণ হবে এই বিন্দু। আশা করি বুঝেছো তথ্যগুলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, 4 নম্বর অঙ্ক নিজেরা করবা, আমি শুধু বলে দিচ্ছি। তোমাকে 1 2 3 তিনটা বিন্দু দিয়েছে, বলছে তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা চেক করো। কিভাবে চেক করবা? তুমি তিনটার দৈর্ঘ্য বের করবা, এবির দৈর্ঘ্য, বিসির দৈর্ঘ্য, সি এর দৈর্ঘ্য। যদি দৈর্ঘ্য বের করার পরে দেখতে পাও যে কোনো দুটি যোগ করলে অপরটার সমান বা ছোট হয়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না। বিষয়টা বুঝছো? বড় হলে স্যার করা যাবে। হ্যাঁ, তুমি তিনটারই দৈর্ঘ্য বের করবা, তিনটার দৈর্ঘ্য বের করার ফলে তুমি যে দেখবা যে কোনো দুইটা যোগ করলে তৃতীয়টার চেয়ে বড় হয় কিনা। যদি বড় হয় তাহলে ত্রিভুজ গঠন সম্ভব, নতুবা সম্ভব নয়। পারবা না? ইনশাল্লাহ স্যার পারবো। নিজেরা করব। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক, এগুলো মুছে দেই। একটা জিনিস শিখো 5 নম্বর অঙ্কে যাওয়ার আগে। ধরো আগের তথ্যটাই দেখায়, ধরো এখানে 4 একক আছে, এখানে ধরো 3 একক আছে, 1 2 3। দেখো এই হলো তোমার বিন্দুটা, পি বিন্দু মনে করো, এর স্থানাঙ্ক হলো 4,3। তাহলে দেখো এটা হলো ও বিন্দু। এখন আমি তোমাকে যদি বলি যে এই ও বিন্দু থেকে, ঠিক আছে, ও বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব কত? মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে এটার দূরত্ব আমরা বের করতে পারবো। আমি যদি তোমাকে বলি এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, বলতে পারবা? 3 একক দূরত্ব। 3 একক, ভেরি গুড। আর ওয়াই অক্ষ থেকে 4 একক। তার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? বিন্দুটার কোটির সমান, তাই না? দেখো বোঝো কিনা, এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হলো বিন্দুর কোটি। এটা মনে রাখবা, তথ্যগুলি কাজে লাগবে। আর যদি ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব বের করো, তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব কত? 4। 4 মানে কি? বিন্দুটার ভুজ। তথ্যগুলো মনে রাখবা। বিষয়টা বোঝাতে পারলাম? বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো 5 নম্বর অঙ্কে।
মূল বিন্দু থেকে দুইটা বিন্দু সমান দূরে, তাহলে প্রথমে লিখো মূল বিন্দু থেকে মূল বিন্দু ও -5 +5 বিন্দুর দূরত্ব। দূরত্বটা বের করো সূত্র দিয়ে। দেখো মূলবিন্দু মানে কি, 0 0। আমি মূলবিন্দুও বলতে পারি অথবা 0 0 বলতে পারি। তাহলে আমি যদি 0 0 বিন্দু বলি, এটা মূলবিন্দু না বলে আরো সহজ হবে তোমার জন্য। দেখো 0 - 0 হবে। তাহলে -5 - 0, তার মানে -5 স্কয়ার +5 - 0 মানে +5 স্কয়ার। তাহলে কত হলো? 25 + 25 √50। এই √50 কে আমরা একবারে লিখে ধরো 2 × 25। তাহলে এটাকে রুট করলে কি হয়ে যাবে বলো তো? এটা আসবে 5√2। বুঝেছো? আবার দেখো মূলবিন্দু থেকে 5 কি বিন্দুর দূরত্ব বের করো। দেখো আবার 0 0 ও 5 কে বিন্দুর দূরত্ব। এক কথায় আমি লিখি এখানে হবে 25 + k²। তাহলে শর্ত মতে মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু হবে, মূলবিন্দু থেকে 5 কি বিন্দুর দূরত্ব ততটুকু হবে। তাহলে আমরা এটা বলতে পারি √25 + k² সমান 5√2, তাই না? দুইটা দূরত্ব সমান, এখান থেকে কে এর মান বের করতে হবে। উভয় পক্ষে বর্গ করো, এটাকে বর্গ করলে 25, এটা এখানে হবে 50। তাহলে k² এর মান হবে তোমার 25, কে এর মান হবে 5। এখানে 5 না +-5 দুইটাই নিবা, কারণ দুইটার জন্য কথাটা সত্য হয়। ঠিক আছে, +-5 দুইটাই নিবে এখানে। ঠিক আছে, বুঝেছো বিষয়টা? 0 আর হ্যাঁ 0 তো স্যার মান চলেই আসে। আচ্ছা যাক, এটা গেল। এবার দেখো 6 নম্বর অঙ্ক, এগুলো নিজেরা প্র্যাকটিস করবা। দেখাও যে তিনটা বিন্দু দেওয়া আছে, এরা সমবাহু ত্রিভুজ গঠন করে। সমবাহু মানে কি? তিন বাহুর দৈর্ঘ্য বের করবা, দেখবা তিনটা দৈর্ঘ্য সমান। এর পরিসীমা বার করো। পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল যা আসে। দেখাও যে একটি আয়তক্ষেত্র প্রমাণ করবা কেমনে বলো তো? চারটা বিন্দু দেওয়া আছে, আয়তক্ষেত্র প্রমাণ করার বুদ্ধি কি? স্যার যোগ করবো 4টা বিন্দু। না, চারটা বিন্দু যোগ না, খালি এবির দূরত্ব বার করবা, বিসি বার করবা, সিডি বার করবা, ডিএ বার করবা, চারটা বাহুর দৈর্ঘ্য বার করবা। ঠিক আছে, চারটা বাহুর দৈর্ঘ্য বের করলে দেখবা দুইটা দুইটা করে সমান হইতাছে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। মনে করো আয়তক্ষেত্রটা এমন, ধরো এ বি সি ডি, এই যে আয়তক্ষেত্র, তুমি তাহলে এবির দূরত্ব বার করবা, বিসি সিডি ডি এ চারটা দূরত্ব বার করবা। দেখবা এবির দূরত্বের সাথে হয়তো সিডির দূরত্ব মিলে গেছে, আবার বিসির দূরত্বের সাথে ডি এর দূরত্ব মিলে গেছে, নাকি? আয়তক্ষেত্র হলে এই কথাটা সত্য হবে। এখন প্রশ্ন হলো, এইরকম শর্ত তো তোমার সামান্তরিকের ক্ষেত্রে মিলতে পারে নাকি? সামান্তরিকের ক্ষেত্রে তো বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে সামান্তরিক হলো কি না আমরা চেক করবো কিভাবে? তখন আমরা কর্ণ বের করব। বুঝতে পারলাম? কর্ণ বের করব। তুমি যে কোনো একটা কর্ণ বের করবা, হয়তো এসি বের করবা, নয়তো বিডি বের করবা। যদি দেখো দুইটা কর্ণ বের করতে হবে, দুঃখিত, দুইটা কর্ণ যদি সমান হয় তাহলে এটা আয়তক্ষেত্র, আর দুইটা কর্ণ সমান হলে এটা সামান্তরিক। তাহলে কৌশলটা কি বুঝেছো? চারটা বিন্দু দেওয়া থাকলে এটা আয়তক্ষেত্র না সামান্তরিক যাচাই করার কৌশলটা কি? প্রথমে চারটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবো।
দেখবো আমরা দুইটা করে বিপরীত বাহু মিলে যায়, সমান হয়। তাহলে এখন চান্স হলো এটা সামান্তরিকও হতে পারে, এটা আয়তও হতে পারে। আয়ত না সামান্তরিক চেক করার জন্য কর্ণের দুইটা বের করবা, কর্ণের দৈর্ঘ্য। যদি কর্ণের মান সমান হয়ে যায় দৈর্ঘ্য, তাহলে এটা আয়ত, আদারওয়াইজ এটা সামান্তরিক। পারবা না? তা কর্ণের দৈর্ঘ্য বাইর করবো কিভাবে? আরে গর্দব, তোমার তো এ আর সি এর মান তো আছেই, তোমার এ সির দূরত্ব বার করবা। তোমার তো স্থানাঙ্ক বলেই দিয়েছে 4টা বিন্দুর, তাহলে এ আর সি এর দূরত্বই তো কর্ণ, আবার বি আর ডি এর দূরত্ব তো কর্ণ। তোমরা আগে বিন্দুগুলি বসাইবা একটা গ্রাফে বা একটা এমনি খাতায় একটা বসাই নিবা বিন্দুগুলো, তাহলে সহজ হবে। কোনটার পরে কোনটা বসছে এটা বুঝতে পারবা। 7 বুঝতে নম্বর পারবো। নিজেরা পারবা, 8 নম্বর নিজেরা করে নিবা, ঠিক আছে? 8 নিজের একই অঙ্ক। এরপরে 9 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 9 নম্বরে বলেছে এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দুর সবচেয়ে কাছে আছে, কোনটি পি বিন্দুর সবচেয়ে দূরে আছে। সো সিম্পল, তুমি পি থেকে এর দূরত্ব বার করবা, পি থেকে বি এর দূরত্ব বার করবা, পি থেকে সি এর দূরত্ব বার করবা। যেটার দূরত্ব সবচেয়ে কম সেই বিন্দুটা সবচেয়ে কাছে, যে দূরত্ব সবচেয়ে বেশি সেটা সবচেয়ে দূরে আছে। বোঝো নাই? জি, বুঝতে পারছি। তাহলে পি থেকে এর দূরত্ব, পি থেকে বি এর দূরত্ব, পি থেকে সি এর দূরত্ব বের করব। এর মধ্যে যেটা ছোট সেটা সবচেয়ে কাছে আছে। 10 নম্বর অঙ্ক, পি বি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই